রাত তখন গভীর, চারপাশ নিস্তব্ধ। গ্রামের এক কোণের ছোট্ট ঘরে শুয়ে আছে আব্দুল করিম নামের এক বৃদ্ধ মানুষ। জীবনের বেশিরভাগ সময় তিনি আল্লাহর ইবাদতে কাটিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, রোজা, দান সদাকা সব কিছুই তিনি নিয়মিত করতেন। কিন্তু বয়সের ভারে এখন তিনি খুব অসুস্থ। পরিবার বুঝতে পারছে তার জীবনের সময় হয়তো শেষের দিকে। ঘরের ভেতর তার ছেলেমেয়েরা বসে কুরআন তেলাওয়াত করছে। বাতাসে এক ধরনের অদ্ভুত নীরবতা। হঠাৎ আব্দুল করিম অনুভব করলেন ঘরের ভেতর যেন কেউ উপস্থিত হয়েছে, কিন্তু অন্য কেউ তাকে দেখতে পাচ্ছে না। তিনি দেখলেন এক অচেনা ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। লোকটির মুখে অদ্ভুত হাসি, চোখে ধূর্ততা। লোকটি ধীরে ধীরে বলল, তুমি সারা জীবন কষ্ট করে ইবাদত করলে, কিন্তু কি লাভ হলো? এখন তো তোমার মৃত্যু আসছে। আল্লাহ তোমাকে ক্ষমা করবেন, এর কি নিশ্চয়তা আছে? তুমি যদি এখন আমার কথা মানো, আমি তোমাকে কষ্ট থেকে মুক্তি দেব। আব্দুল করিম ভয় পেয়ে গেলেন। তার বুক কাঁপতে লাগল। তিনি বুঝতে পারছিলেন না এটা স্বপ্ন নাকি বাস্তব। লোকটি আবার বলল, তুমি এত বছর নামাজ পড়েছ, কিন্তু তোমার অনেক ভুল ছিল। এখন যদি আল্লাহ তোমাকে শাস্তি দেন, তুমি যদি এখন ঈমান ছেড়ে দাও, আমি তোমাকে শান্তি দেব। এই কথাগুলো শুনে আব্দুল করিমের মন দুর্বল হয়ে পড়তে লাগল। তার মনে সন্দেহ ঢুকতে শুরু করল। ঠিক তখনই তার কানে ভেসে এলো ছেলের কণ্ঠ। সে কুরআন তেলাওয়াত করছে, আর মেয়েটি পাশে বসে কালেমা পড়ছে। আব্দুল করিমের মনে পড়ে গেল তার জীবনের সব সময়ের ইবাদত, আল্লাহর প্রতি তার ভালোবাসা, তার মায়ের শেখানো দোয়া। তিনি বুঝতে পারলেন সামনে যে দাঁড়িয়ে আছে সে শয়তান, যে মৃত্যুর শেষ মুহূর্তে মানুষকে ঈমান থেকে সরাতে চায়। শয়তান এবার ভয়ঙ্কর রূপ ধারণ করল। সে রাগে চিৎকার করে বলল, এটাই তোমার শেষ সুযোগ। এখন যদি ঈমান ছাড়ো না, তুমি কষ্ট পাবে। আব্দুল করিম কাঁপতে কাঁপতে তার ঠোঁট নাড়াতে লাগলেন। খুব কষ্ট করে তিনি বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই শব্দ উচ্চারণ করার সাথে সাথে তার মুখে এক অদ্ভুত শান্তি নেমে এলো। ঘরের পরিবেশ বদলে গেল। মনে হলো বাতাসে প্রশান্তি ছড়িয়ে পড়েছে। শয়তান চিৎকার করে অদৃশ্য হয়ে গেল। তার পরিবার দেখতে পেল আব্দুল করিমের মুখে হাসি ফুটে উঠেছে। তিনি ধীরে ধীরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। সবাই কাঁদছিল, কিন্তু তাদের মনে ছিল এক ধরনের শান্তি, কারণ তিনি ঈমান নিয়ে দুনিয়া ছেড়ে গেছেন। এই গল্প আমাদের শেখায় মৃত্যুর সময় শয়তান শেষ চেষ্টা করে মানুষকে পথভ্রষ্ট করতে। তাই জীবনের প্রতিটি মুহূর্তে ঈমান শক্ত রাখা এবং আল্লাহকে স্মরণ করা খুব গুরুত্বপূর্ণ, কারণ শেষ মুহূর্তের সেই পরীক্ষাই মানুষের আসল সফলতা নির্ধারণ করতে পারে।